আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুগণ, এই ঘটনাটি নাসির নামক একজন ব্যক্তি বয়ান করছে। সে বলছে, আজ থেকে প্রায় 4 বছর আগের কথা। আমার একজন এমন গ্রুপের সাথে সঙ্গ ছিল যারা চুরি করত এবং চুরি করার পরে আমরা আলাদা আলাদা হয়ে যেতাম এবং কোথায় গিয়ে লুকিয়ে যেতাম যাতে করে পুলিশ আমাদেরকে ধরতে না পারে। ঠিক এরকমভাবেই একদিন রাতের বেলায় আমরা একটি ব্যাংক লুটতে গিয়েছিলাম এবং ব্যাংকটি লোটার পর আমরা সাথীরা সেখান থেকে তাড়াতাড়ি কোথাও যেন লুকিয়ে পালিয়ে যায়, কিন্তু আমি পুলিশের নজরে চলে আসি এবং পুলিশ আমার পেছনে পড়ে যায়। আমি খুব দ্রুত গতিতে দৌড়াতে আরম্ভ করি এবং আলাদা আলাদা রাস্তা তৈরি করে নতুনভাবে পালাতে থাকি এবং অবশেষে আমি পুলিশের নজর থেকে পালিয়ে যেতে সক্ষম হই। এরপর আমি একটি বাসে উঠে সেখান থেকে কোথাও গিয়ে দূরে নামি। যেখানে আমি বাস থেকে নেমেছিলাম ওই জায়গাটির ব্যাপারে আমি কিছুই জানতাম না। আমি তো শুধু এটাই ভাবছিলাম যে পুলিশ যেন আমাকে ধরতে না পারে এবং দেখে না নেয়। আমি যে জায়গাটিতে নেমেছিলাম সেই জায়গাটি একদম শুনশান এবং নির্জন এলাকা ছিল। দূর দূর পর্যন্ত কোনো বাড়িঘর ছিল না এবং সামনে একটি কবর স্থান ছিল। আমি চলতে চলতে সেই কবর স্থান পর্যন্ত পৌঁছে গিয়েছিলাম। রাতের সময় ছিল, চাঁদ আকাশের উপর ঝলমল করছিল, যার কারণে সব কিছুই পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল। আমি ভাবলাম আজকের রাতটি আমি এখানেই অতিবাহিত করব এবং সকাল সকাল আমি এখান থেকে বের হয়ে যাব। প্রিয় বন্ধুগণ, আমি অত্যন্ত শক্ত এবং কঠোর হৃদয়ের ব্যক্তি ছিলাম। আমার কখনো এরকম অবস্থা হয়নি যেই দিন সেই রাতে হয়েছিল। সেই রাতে আমি নির্ণয় নিয়েছিলাম আমি কখনো এরপর থেকে এই কাজ করব না। যাতে আমার জানের ভয় আছে, আমি কখনোই খারাপ ছিলাম না, বরং খারাপ বন্ধুদের পাল্লায় পড়ে আমি খারাপ হতে বাধ্য হয়ে গিয়েছি। প্রিয় বন্ধুগণ, এরপর আমি একটি কবর স্থানের সামনে হয়ে গেলাম। আমার কাছে একটি চাদর ছিল যেটা অত্যন্ত মোটা ছিল, যেটি আমার মাজায় সবসময় বাঁধা থাকতো। সেই চাদরটি খুলে আমি গেলাম এবং শোয়ার জন্য রেডি হচ্ছিলাম। ঠিক তখনই আচমকায় আমি একটি আওয়াজ শুনতে পেলাম, যে আওয়াজটি কোনো মেয়ের আওয়াজ ছিল। মেয়েটি বলছিল, ভাই আমাকে মারিও না, কিছুই করিনি আমি, আমাকে মারিও না, আমি গুনাহগার নয়। এই আওয়াজ শুনে আমার রূহ কেঁপে উঠেছিল। আমি সেই চাদরটিকে আমার উপর থেকে সরালাম এবং দেখতে লাগলাম যে কি এমন ঘটনা ঘটলো। যখন আমি দেখলাম তো আমি দেখতে পেলাম যে সেখানে 5-6 জন ছেলে একটি মেয়েকে টানতে টানতে কবর স্থানের দিকে নিয়ে যাচ্ছে। তাদের মধ্যে একজন বলল, তোর একটুও লজ্জা শরম নেই? তুই আমাদের মান সম্মানকে মাটিতে মিশিয়ে দিচ্ছিস। আমরা তো ভাবছিলাম যে তুই খালার বাড়িতে গেছিস, কিন্তু এখন জানতে পারছি যে তোর পেটে নাজায়েজ বাচ্চা তৈরি হতে আছে। একজন ছেলে ওই মেয়েটিকে ধরল এবং বাকি 4 ভাই কবর স্থান খুঁড়তে আরম্ভ করলো। কবর স্থান খোঁড়ার পর তারা সেই মেয়েটিকে জীবন্ত কবরে ফেলে দিল এবং মাটি দিতে আরম্ভ করলো। এটা দেখার পর আমার হোশ উড়ে গিয়েছিল। আমি হয়রান হয়ে গিয়েছিলাম। তাদের মধ্যে একজন ছেলে বলল, কেউ না দেখে নেয় তো তাড়াতাড়ি তারা কবর খুঁড়তে আরম্ভ করলো এবং মেয়েটিকে দাফন করে সেখান থেকে তারা মেয়েটিকে জীবন্ত লাশ করে কবর দিয়ে চলে গেল। তারপর আমি সেই কবরটির কাছে গেলাম এবং কবরের কাছে গিয়ে আমি তাড়াতাড়ি সেই কবরটিকে খনন করতে আরম্ভ করলাম, কারণ সেখানে পাশে কোদলটি রেখে তারা ভুলে চলে গিয়েছিল। আমি তাড়াতাড়ি সেই কবরটি খুলতে আরম্ভ করলাম, কেননা আমি দেখে নিয়েছিলাম যে তাকে জীবিত দাফন করা হয়েছে। আমার ভরপুর প্রচেষ্টা ছিল যে আমি যেন সেই মেয়েটিকে জীবিত বের করতে পারি। যখন সেই মেয়েটির চেঁচানোর আওয়াজ আমি কবর থেকে শুনতে পেলাম, তখন আমার মনে একটু শান্তি আসলো যে সে মেয়েটি এখনো জীবিত আছে। আমি পুরো শক্তি দিয়ে এই কবরটিকে খনন করতে চেষ্টা করি যে মেয়েটিকে যেন আমি জীবিত বের করতে পারি। আমি কোনো ভালো বা নেক মানুষ ছিলাম না, আমি একজন সাধারণ মানুষ ছিলাম, কিন্তু আমার জায়গায় অন্য কোনো ব্যক্তি হলেও সে একই কাজ করত, অর্থাৎ সে মেয়েটিকে বাঁচানোর কথাই ভাবতো। আমার খেয়াল অনুযায়ী কেউ এত নিচে নামতে পারে না যে সে তার নিজের বোনকে এভাবে জিন্দা দাফন করে দিবে। আমি কবর খনন করতে আরম্ভ করি এবং কবর খুঁড়তে খুঁড়তে আমি কবর খনন করার শুরুতে একটি ফুটো করে দিয়েছিলাম যাতে করে সে মেয়েটি অক্সিজেন নিতে পারে। আচমকায় সে মেয়েটির চেঁচানোর আওয়াজ জোরে হতে লেগেছিল আর এই আওয়াজ শুনে আমার জান বেরিয়ে গিয়েছিল। আমি ভাবছিলাম সে হয়তো মরেই গেল। আমি তার আওয়াজ শুনে ছটপট করে আরো তাড়াতাড়ি কবর খনন করার চেষ্টা করতে লাগি। পুরো শরীর আমার কাঁপছিল। অনেক সময় পর্যন্ত সে মেয়েটির কোনো আর আওয়াজ আসছিল না। তখন আমি গমগীন হয়ে গিয়েছিলাম, কিন্তু আমি তখন আরো হয়রান হয়ে গেলাম যখন আচমকায় এই কবরটি থেকে একটি বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেলাম। আমি তো পরেশান হয়ে গেলাম যে বাচ্চার আওয়াজ এই কবর থেকে কি করে আসছে। কবরে তো সে মেয়েটিকে জিন্দা
দাফন করা হয়েছে, তাহলে এই বাচ্চার আওয়াজটি কবর থেকে কি করে বের হচ্ছে? আমি ভীত সন্ত্রস্ত মানুষ ছিলাম না, তবুও সেই দিন এই ঘটনাটি দেখার পর আমি অত্যন্ত ভয় পেয়ে গেছিলাম। এরপর আমি সেই মেয়েটির কষ্ট পাওয়ার আওয়াজ শুনতে পাচ্ছিলাম এবং এটা শোনার পর আমি বুঝতে পারলাম যে মেয়েটি এখনো জীবিত আছে। আমি অত্যন্ত ভীতস্ত হয়েছিলাম, কিন্তু তারপরেও আমার একটি লক্ষ্য ছিল যে মেয়েটিকে আমাকে কবর থেকে জীবিত তুলে নিতে হবে। এরপর আমি আবারও একবার সাহস করে কবর খনন করতে শুরু করি। এরপর যখন কবর খোলা হলো তখন আমি নিজের চোখে যা দেখলাম তা দেখে আমার পায়ের তলা থেকে যেন মাটি খসে পড়ল, কারণ কবরের ভিতরে একটি নবজাতক বাচ্চা পড়েছিল এবং সেই মেয়েটি নির্দাল হয়ে কবরের মধ্যে শুয়েছিল, তার মধ্যে কোনো শক্তি ছিল না। এরপর আমার বুঝতে বাকি রইল না যে সেই মেয়েটি গর্ভবতী ছিল এবং তারপরে সেখানে তার সেই বাচ্চাটি প্রসব হয়ে গিয়েছে। আমি অত্যন্ত কষ্ট করে সেই মেয়েটি এবং তার বাচ্চাটিকে কবর থেকে বের করলাম। এরপর সেই চাদর দিয়ে তাদের দুইজনকে ঢেকে দিলাম। মেয়েটি অত্যন্ত কষ্টে ছিল এবং সে কাঁপছিল, সেই বাচ্চাটি কাঁদতেছিল এবং আমার তখন ভাবনাতে কিছুই আসছিল না যে আমি কি করব। এরপর আচমকাই পাশের হাইওয়েতে আমি একটি ভ্যান গাড়ি দেখতে পেলাম। তখন আমি সেই বাচ্চা এবং তার মাকে সেখানেই ফেলে দিয়ে সেই হাইওয়ের গাড়ির দিকে দৌড়ে গেলাম সেই ভ্যানটিকে দাঁড় করানোর জন্য। কিন্তু ভ্যানটিকে আমি যখন দাঁড় করতে বললাম তো সেই ভ্যানটি এত রাত হওয়ার পরেও দাঁড়িয়ে গেল। কিন্তু ভয় করছিল সেই লোকগুলো, ভাবছিল যে তাদের সাথে হয়তো আমি কি করে ফেলবো। কিন্তু এরপরে আমি যখন তাকে বললাম যে আমার স্ত্রী এখান দিয়ে যাচ্ছিল, আচমকাই তার পেটে ব্যথা শুরু হয় এবং সে একটি সন্তান প্রসব করে। আমি তাদেরকে সাহায্যের জন্য বললাম, তো তারা সত্য যাচাই করার পর আমাকে সাহায্য করার জন্য এগিয়ে এলো এবং সেই মেয়েটি এবং সেই বাচ্চাটিকে দেখার পর তারা সবকিছু বুঝতে পারলো এবং তারপর তারা আমার কথাকে বিশ্বাস করলো। তাদের মধ্যে একজন ব্যক্তি বলল, এই তিনজন ব্যক্তির সাহায্যের প্রয়োজন, সত্যি এই মানুষগুলো বিপদের মধ্যে আছে। এরপর ভ্যানওয়ালা মানুষগুলো আমার সাহায্যের জন্য এগিয়ে আসলো। সেই মেয়ে এবং বাচ্চাকে হাসপাতালে নিয়ে গেলাম। ব্যাংক থেকে যে আমি টাকাগুলো চুরি করেছিলাম সেই টাকাগুলো আমার বন্ধুদের কাছ থেকে আমি ভাগ চাইলাম, তো তারা আমাকে ভাগটি দিয়ে দিল। আমি সেই মেয়েটিকে ওই জায়গায় নিয়ে আসলাম যেখানে আমি থাকতাম। যখন সেই মেয়েটির সবকিছু ঠিক হয়ে গেল তখন আমি সেই মেয়েটিকে জিজ্ঞেস করলাম যে তোমার সাথে কি হয়েছিল। তো মেয়েটি তার পুরো ঘটনাটি আমার সামনে বয়ান করলো। সে বলল যে আমার নাম সিদ্রা, আমি একজন সৎ মেয়ে ছিলাম। একদিন আচমকাই কলেজ থেকে আসার পথে একটি ছেলে আমার পিছে পড়ে যায় এবং সে আমাকে একটি চিঠি যায় যাতে লেখা ছিল আমি তোমাকে অত্যন্ত বেশি ভালোবাসি। প্রথমে তো আমি তাকে ভালোবাসতে যাইনি, কিন্তু পরে আমি শয়তানের চক্রান্তে পড়ে সেই মোবাইল নাম্বারটিতে কল করি যে মোবাইল নাম্বারটি সেই চিঠিতে লিখেছিল। এভাবে আমরা শারীরিক সম্পর্কে জড়িয়ে যাই এবং এরপরে একে অপরের সাথে দেখাশোনা আমাদের শুরু হয়ে যায়। আমার 4 ভাই ছিল, যখন তারা কাজের জন্য বাইরে যেত তখন আমি সেই ছেলেটিকে আমার বাড়িতে ডেকে নিতাম। বাড়িতে কেউ না থাকার কারণে শয়তানের চক্রান্তে পড়ে আমরা গুনাহাতে লিপ্ত হয়ে যাই এবং যে কাজ আমাদের করতে হয় না সেই কাজ আমরা করে ফেলি, যার গুনাহ আমি এখন ভোগ করছি। যখন সেই ছেলেটির নাজায়েজ সন্তান আমার পেটে বড় হতে আরম্ভ করে তখন আমি এই কথাটি আমার খালাকে বলি। আমার খালা প্রথমে শোনার পর আমাকে অনেক বকাঝকা করে। আমার খালা বাঁচানোর জন্য তার কাছে নিয়ে যায়, কিন্তু ভাগ্যের কি পরিতাস দেখুন। যখন আমি আমার খালার সাথে ডাক্তার বাবুর কাছে যাই তখন সে ডাক্তার বাবু বলে যে এর হামালকে নষ্ট করা যাবে না, কারণ তার হামালকে যদি নষ্ট করা যায় তাহলে তাকে আর বাঁচানো যাবে না। এরপর আমি সেই ছেলেটির সাথে আবারও দেখা করি এবং তাকে আমার এই ঘটনাগুলো খুলে বলি এবং আমি তাকে বলি যে আমার বাড়িতে তোমার সম্বন্ধ পাঠাও। তখন সেই ছেলেটি বলে এই বাচ্চাটি না জানি কোন ছেলের হবে, আমি এর কোনো জিম্মেদারি নিতে পারবো না। এভাবে আমার উপর সে ইনজাম লাগিয়েছে এবং সে বলে যে তোমার মতো অপায়া মেয়ের সাথে আমি বিয়ে করতে চাই না, তোমার চরিত্রের দোষ আছে। এরপর অত্যন্ত জটিল হয়ে গিয়েছিল এবং আমার খালা আমাকে বলল যে তোমার ভাইরা তোমার এই কথা জানতে পারলে তোমাকে মেরেই ফেলবে। খালা এদেরকে আমার মিথ্যা অসুস্থতার কথা শোনালো এবং বলল যে তাকে আমার কাছে নিয়ে যেতে, অর্থাৎ আমি খালার সাথে তার বাড়িতে থাকবো বলে আমার ভাইদেরকে তিনি বোঝালেন। আমার ভাইরা খালাকে বলল আমাদের বাড়ির খাবার দাবার তো এই বানায়, আমরা কিভাবে একে ছেড়ে আমাদের দিন অতিবাহিত করব? আমরা সারাদিন বাইরে কাজকাম করি, এই তো বাড়িটাকে সামলাই। এরপর খালা বলল এ এখন অসুস্থ আছে, তোমরা এখন এক ভাই বিয়ে করে নাও। জানি না কিভাবে আমার খালাকে আমার ভাইদেরকে রাজি করিয়েছিল এবং তারপর সে আমাকে নিয়ে তার বাড়ি চলে গেল। খালার বাড়িতে তার মেয়ে এবং একটি ছেলে থাকতো, তাদেরকেও ঘটনাগুলোকে মজবুরান শোনাতে হয়েছিল। আমি গর্ভবতী হওয়ার পর 9 মাস আমার খালার বাড়িতে অতিবাহিত করি, কিন্তু যখন আমার ডেলিভারির সময় আসলো তখন আমার ভাইরা আমার খালার বাড়িতে এসে পৌঁছালো। জানি না তারা কিভাবে জানতে পেরে গিয়েছিল, টানতে টানতে আমাকে বাড়ি থেকে
নিয়ে গিয়েছিল। এরপর এই কবর স্থানে নিয়ে আসে এবং আমাকে জিন্দা দাফন করে দেয়। যখন আমাকে দাফন করে দেয় তখন আমি চিল্লাতে আরম্ভ করি এবং আমি আল্লাহর কাছে সাহায্য চাই। আমি অত্যন্ত কষ্টে ছিলাম। একদিকে আমার কষ্টতে দম যাচ্ছিল আর অন্যদিকে আমার পেটে বাচ্চা প্রসবের ব্যথাও শুরু হয়ে গিয়েছিল। আমি সত্য মন থেকে তওবা করেছিলাম এবং আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করছিলাম। আমি বললাম, আমি রোজা নামাজ পড়েছি, তাহাজ্জুদ পড়েছি, আমি গুমরাহ হয়ে গিয়েছিলাম। হে আল্লাহ, আমাকে তুমি শেষবারের মতো একটি চান্স দাও, আমাকে একবার এই কবর থেকে বের করো। আমি সারা জীবন কোনো গুনাহের কাজ করব না। যদি আমার কোনো নেকি তোমার পছন্দ হয় আর আজ আমাকে এখান থেকে তুমি বের করে দাও। আমি জানতাম অর্ধেক রাতে এখানে কোনো ব্যক্তি থাকবে না এবং আমাকে বাঁচাতে কেউ আসবে না, কিন্তু ওই সময় আমি আল্লাহ তাআলার কাছে সত্য দিলে আল্লাহ তাআলাকে ডাকছিলাম। আমার মনে সত্য বিশ্বাস ছিল যে তারা কবরে বেশি মাটি দেয়নি, তারপরেই তুমি চলে এসেছিলে। তুমি প্রথমবার চেষ্টা করার পরে আমার জন্য শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য রাস্তা খুলে দিয়েছিলে, যার কারণে কবরে অক্সিজেন আসছিল। আর আমি সেখান থেকে ভাবছিলাম হয়তো আমার ভাইরা ভুল বুঝতে পেরে আমাকে বাঁচাতে এসেছে, কারণ তারা ছাড়া এই কবর স্থানে আর কেউ ছিল না। এরপরে আমার ব্রেন কোনো কাজ করছিল না, কারণ আমার সেই সময় বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সময় এসে গিয়েছিল। কতই না আজীব কথা, এটা আমি ভেবে আশ্চর্য হয়ে যাচ্ছি যে আমার যে বাচ্চাটি ভূমিষ্ঠ হয়েছে, দুনিয়াতে যে প্রথমবার এসেছে, সে প্রথমবারের মতো কবরে শ্বাস প্রশ্বাস নিয়েছে। মানুষ দুনিয়াতে আসে এবং তার আখেরি শ্বাস অর্থাৎ শেষ নিঃশ্বাসকে দুনিয়াতে ত্যাগ করার পর কবরে যায়, কিন্তু আমার বাচ্চার জিন্দেগি শুরু হয়েছে কবর থেকে। আমি আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম যে আমি আর জিন্দেগি ভর কোনো গুনাহের কাজ করব না। আমার সমস্ত গুনাহ আল্লাহ তাআলার কাছে মাফি চেয়ে নিয়েছি। আমরা আল্লাহ তাআলাকে ভুলে যাই এবং গুনাহের কাজে ব্যতিব্যস্ত হয়ে যায়, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে ভুলেন না। আমি তাহাজ্জুদ পড়া মেয়ে ছিলাম, আমি খুব বেশি ইবাদত করতাম, কিন্তু আমি এখানে শয়তানের চক্রান্তে পড়ে পথভ্রষ্ট হয়ে গিয়েছিলাম। নিজের খোদাকে রব বলে ভুলে গিয়েছিলাম, কিন্তু কিভাবে আমাকে সাহায্য করে আল্লাহ তাআলা আবারও তার হেদায়েতের পথে আমাকে নিয়ে এলো। কিন্তু আজকে আমি ভাবছি যে আমি কিভাবে আমার এই মেহেরবান আল্লাহর উপরে নাফরমানি করেছিলাম, ওই ছেলেটির জন্য যে আমাকে অপায়া অভাগা বলে ইলজাম লাগিয়ে দূরে সরিয়ে দিয়েছে। এরপর নাসির বলছে যে সিদরা তার এই ঘটনা শুনিয়ে জোরে জোরে কাঁদতে আরম্ভ করে। তো আমি এই ঘটনা শোনার পর ভাবতে আরম্ভ করেছিলাম যে এই ঘটনাটি আমার জন্য খুবই ইবরাতনাক ছিল। আমিও এই ঘটনার হিস্সা ছিলাম। আমিও সেই সময় আমার সকল গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে মাপ চাইলাম এবং আমি সিদরাকে বিয়ে করার জন্য মনস্থ করলাম। আমি শুধুমাত্র সিদরাকে বিবাহ করেছি আল্লাহ তাআলাকে রাজি ও খুশি করার জন্য, যাতে করে আল্লাহ তাআলা আমার সমস্ত গুনাহকে মাফ করে দেয়। আজ আমি একজন প্রতিষ্ঠিত মানুষ এবং ইসলামের ব্যাপারে আমি অনেক কিছুই জানি। আমার স্ত্রী এখন ছোট ছোট মহিলা ও বাচ্চাদেরকে ইসলামের ব্যাপারে শেখায় এবং তাদেরকে বলে যে আমরা কিভাবে আমাদের জিন্দেগিকে খুশির সাথে অতিবাহিত করতে পারবো। আজকে আমরা আমাদের ভুল বুঝতে পেরে এখন সঠিক পথের দিশারি হয়ে গিয়েছি। প্রিয় বন্ধুগণ, এই ভিডিওটি আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন, বন্ধুদেরকে বেশি বেশি শেয়ার করুন, যাতে করে তারাও এই ঘটনা শুনে নিজের ঈমানকে তাজা করতে পারে। আপনার সাথে দেখা হবে আরও একটি অন্য ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সবল থাকুন। আল্লাহ হাফিজ।